সকাল ৬টা থেকে অ্যাক্টিভলি রান্নাবান্না, ছেলেকে স্কুলে দিয়ে আসা, তার সাথে সংসারের সমস্ত কাজকর্ম যেভাবে আমি একা হাতে গুছিয়ে করি। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ভিডিওর সাথে আজকের দিনটি শুরু করছি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৬টা। এরই মধ্যে আমার ওই দিক দিয়ে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। আর এই দেখেন, এইদিকে এসছি কুয়োর থেকে জলটি তুলে নিতে। আর কুয়োর থেকে জল তুলে কিন্তু আমি কাচাকুচি করব। জানেন তো, সকালে উঠে থেকে এই কুয়োর জল যে নেওয়া শুরু হয় একেবারে সেই বিকেল অবধি নিতে হয়। তো এই যে কুয়োর জল জানেন তো ভীষণ ভালো। এই গ্রীষ্মকালে ঠান্ডা যেমনি তেমনি শীতকালে গরম। যাই হোক, কালকে টোটো জন্মদিন বাড়িতে গেছিলো, আপনারা তো আগের ব্লগে দেখেইছেন। ওই জামাটি এখন কেচে দিচ্ছি। তবে জানেন তো, কালকে জন্মদিন বাড়িতে যে গেছিলো সেখানে ভীষণভাবে অভ্র মাখামাখি হয়েছে। এতে করে জামা প্যান্টগুলো একটু বেশি করে আমাকে কাচা ধোয়া করতে হয়েছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে মোটামুটি করে জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। এরই মাঝে এই যে নাইটিটি পরে রয়েছে, এই নাইটিটি কাচলেই মোটামুটি করে আজকের মতো কাচাকুচি হয়ে যাবে। জানেন তো, আমি নাইটিগুলো না প্রায় দিনই কেচে দেওয়ার চেষ্টা করি, তবে এই বর্ষার জন্য সেরকমভাবে কেচে উঠতে পারছিলাম না। কারণ কি জানেন তো, এই বর্ষায় জামা কাপড় শুকাতেই চায় না। দিক দিয়ে আমি কাচা ধোয়া করছি, আর ওই দিক দিয়ে আমাদের পাশের জমিটি আছে, তার পাশে যে জমিটি আছে সেই জমিটিতে আজকে ট্রাক্টর দিয়ে লাঙল দিচ্ছে। সকাল থেকে যেন আওয়াজটা একটু বেশিই পাচ্ছিলাম। তবে লাঙল দেওয়ার কাজ অনেকটাই সকাল থেকেই শুরু হয়েছে, এখনো অবধি হচ্ছে। এই যে গল্প করতে নিতে এক বালতি কাঁচা ধোয়া আমার হয়ে গেল। এবার সমস্ত কাঁচা ধোয়াগুলো ওইদিকে দড়িতে মিলে দেবো। তবে কাঁচা ধোয়াগুলো যখন ভিজিয়েছিলাম সার্ফ জল করে, তখন একটু মনে মনে ভেবেছিলাম যে এগুলো আবার শুকাবে তো। তবে জানেন তো, বেলা হতে না হতে বেশ সুন্দর একটা ঝলমলে রোদ্দুর দিয়েছে। মানে সূর্যি মামা একেবারে অ্যাক্টিভ আছে, সেটাই বোঝা যাচ্ছে আর কি। জানেন তো, শীতকালে দেখবেন জামা কাপড় শুকিয়ে যায়, কারণ হাওয়া থাকে ফুরফুরে, আর হাওয়াতেই জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। তবে এই বর্ষাকালটিতে শুকাতে চায় না। চারিদিকে বৃষ্টির ওয়েদার, তার সাথে স্যাঁতস্যাঁতে ভাব, এগুলোর কারণেই জানেন তো জামা কাপড়গুলো শুকায় না। তবে ডোডোর গেঞ্জিগুলো একটু মোটা মোটা ছিল, সেটা নিয়েই ভাবছিলাম। যাই হোক, গল্প করতে করতে এই দিক দিয়ে দড়িগুলোতে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবে জানেন তো, সমস্ত জামা কাপড়গুলো আজ বেশ ভালো করে শুকিয়ে গেছে। এরই মাঝে হাতে একটি ঘন্টা নিয়ে এসছি এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে। প্রথমে ঝাড় দিয়ে বেরিয়ে গেছি, তারপর সুন্দর করে খাটের তলা থেকে সমস্ত জায়গাগুলো চেয়ার টেয়ার সরিয়ে নড়িয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। জানেন তো, আমার না মনে হয় যে সারাদিন কাজকর্মের পর এই ঘরেই এসে নিজেদের শান্তিটা অনুভব করি। আর জানেন তো, সেই শান্তির নিটটায় যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না রাখতে পারি, তাহলে নিজের দিক থেকে মানসিকভাবে কিভাবে শান্তি পাবো। ওই দিক দিয়ে ডোডোর বাবা ঘুমের থেকে উঠলো, উঠে বেরিয়ে গেল। ও জানেন তো একটু বেলা করেই ওঠে, কারণ অনেকটা রাত করে কাজের থেকে আসে, এসে একেবারে টায়ার্ড হয়ে যায়, তাই সেই কারণে একটু বেশি করেই ও বেলা করেই ওঠে। আমিও খুব একটা কিছু বলি না, জানেন তো, অনেকটা রাত করে আসে তো, সেই কারণে আমি ভাবি একটু ঘুমোচ্ছে ঘুমাক। তবে সব দিকটা সামলাতে গেলে ভীষণ কষ্ট হয়। এই যে সংসারে কাজ, ছেলেকে স্কুলে দিয়ে আসা, রান্না বান্না সমস্তটা একা হাতে সামলাতে হয়। তবুও জানেন তো, আমার মনে হয় যতটুকু পারি করে দিই। কারণ কি বলেন তো, অন্যের ওপরে ভরসা না করে নিজে কাজগুলো করে নেওয়াটাই বেস্ট। ওই দিক দিয়ে ঘরটা মুছে গেছিলাম, এদিক দিয়ে এসছি বিছানাটা একেবারে সুন্দর করে পেতে নিতে। তবে অনেকেই হয়তো বলতে পারেন, একটি বিছানার চাদর বহুদিন ধরে কেন পেতে রাখি? কারণ কি জানেন তো, এই বর্ষা রিমে যে জামা কাপড় শুকাচ্ছে না, তার সাথে বিছানার চাদর কিভাবে শুকাবে? আর জানেন তো, বেশি করেই রেখে দিচ্ছি, কারণ সেভাবে আমার চাদর নেই। ওই দুটো চাদরই আছে বিছানার 12 মাস পাতার মতো, আর তোলা চাদর আছে দুটো, সেই কারণে জানেন তো বেশি করে পেতে রাখি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার বিছানাটা সুন্দর করে পাতা হয়ে গেল। আর এই দেখেন, এই দিক দিয়ে চলে এসেছি ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিতে। জানেন তো, আমার না বিছানাটার মধ্যে এসে শুলে মনে হয় যে কি শান্তিটাই না পাচ্ছি। সারাদিন কাজকর্মের পর নিজের শান্তি বলতে এই বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটা। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো জানেন তো, 1 ঘন্টার মধ্যে ঘরটা পুরো গুছিয়ে নিলাম। কি বলে?
তাই বলে? তো এই যে কৃষাণের বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। ও চলে এসছে অনেকটা রাস্তা, কিন্তু এখন বলছে চলো তোমার সঙ্গেই যাব। তো বলছে নাকি গিয়ে একটু দাঁড়িয়ে থাকবো, তুমি ভাইকে নিয়ে আসো, তারপরে চলে আসবো। আর এই যে যাওয়ার রাস্তায় কত হাঁস। কই ঋতুমা, হাঁস কই? ঋতুমা হাই করে দাও। তুমি কে হও তৃষানের? তৃষানের বেস্ট ফ্রেন্ড হয়, দেখেছো? সত্যি বলতে জানেন তো, এই বন্ধুত্বগুলোই একদম খাঁটি। কারণ কি বলেন তো, এদের মধ্যে কোনো স্বার্থ নেই, এদের মধ্যে হিংসা নাই, ওদের মধ্যে শুধু আছে ভালোবাসা, বন্ধুত্ব আর স্কুল খেলা, এগুলোই। সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতে ভীষণভাবে চাইছি, কারণ ওরা সকলেই বড় হয়ে যাবে, চাইলে পরে কখনো মনে করে এই ভিডিওগুলো দেখতে পারবে। এই যে চলে এসেছি ডোডোর স্কুল, সাহাপুর কল্যাণপুর বিদ্যালয়। তো ওই দেখেন বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, আমাকে দেখেই ভেতরে গিয়ে বলছে তৃষান তোর মা এসছে, চলে আয়। ওই দেখেন ডোডো ঠিক পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। এই যে এখানে সমস্ত টিফিন কৌটোগুলো রাখা, অনেকেই নিয়ে গেছেন, তবে কিছু কিছু টিফিন কৌটো এখনও আছে, নিয়ে আসলাম। আর এই যে ডোডো নাকি নতুন খেলা শিখেছে, এই বেয়ে বেয়ে। তো আমাকে বলছে দাঁড়াও তোমাকে আমি দেখাবো দেখাবো। তো এই যে একটু মিনিট অপেক্ষা করে ওর এই খেলাটাকে দেখে নিলাম। এই যে টিফিন কৌটো নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো তৃষানের নামটা অনেকটাই ওঠা ওঠা হয়ে গেছে, তবুও লেখা হয়নি কারণ চিহ্ন দেওয়া আছে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আসার পরেই দেখেন তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি। ওই দিক দিয়ে আমার মোটামুটি করে রান্নাবান্না হয়েই এসছে, তবে আমার শ্বশুরমশাই কিছুদিন হলো পাট ছাড়াতে যাচ্ছেন। তো সেই কারণে জানেন তো উনি এই কাজগুলো করেন, তুলসী পাতা তোলা, ঠাকুরের বাসন ধুয়ে দেওয়া। আমার শাশুড়িমা পুজো দিয়ে দেন, সেই কারণে। অনেকেই জানেন হয়তো আমার শাশুড়িমার শরীরটা ভীষণ খারাপ, উনি কিছুই সেরকম পারেন না, তবে যতটুকু পারে চেষ্টা করে করার। তো সেই কারণে উনি যেহেতু নেই, মানে শ্বশুরমশাই, সেই কারণে আমিই তুলে দিচ্ছি, উনি পুজোটা দিয়ে দেবে। জানেন তো সমস্তটা আমি একা হাতেই করতে চাই, কিন্তু আমার আর হয়ে ওঠে না। কারণ কি বলেন তো, আমারও একটা ছোট বাচ্চা আছে, সংসারে কাজ আছে, রান্না বান্না, ঘর গোছানো, তার সাথে রয়েছে আমার এই সোশ্যাল মিডিয়ার কাজ, এই করে আমি আর পেরে উঠি না। তবে সত্যি কথা বলতে আমার ভীষণ ইচ্ছা আছে আরও কিছুদিন যাক, ডোডোর 5টা বছর হোক, ঠাকুরগুলো আমি ঘরে নিয়ে এসে আমি পুজো করব দুবেলা। তো সেই দিনটা ভগবান হয়তো দেবে, তবে দেরি আছে। জানেন তো সমস্ত কিছু পাওয়ারই একটা সময় আছে। আমি চাইলে, আপনি চাইলে সমস্তটা তো আর পেয়ে যেতে পারি না, না। প্রত্যেকটা জিনিসের এক একটা করে সময় থাকে। তো সেই সময়টা আশা করি আসবে খুব শীঘ্রই, তখন নিজের হাতে সমস্তটা গুছিয়ে দেবো। আর অনেক চিন্তাভাবনা আছে জানেন সিংহাসনটা নিয়ে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মূলো আলুর তরকারিটি হয়ে গেল, নামিয়ে দিলাম। এরপরেও দেখেন আদা জিরে বাটা আছে, রান্না করব কাটি কচু আলুর তরকারি। চলেন, এদিক দিয়ে আমার রান্না বান্না হলো, ওই দিক দিয়ে ডোডো এসছে একটু খাবে বলে কিছু, তবে ও খেলা করছিল, এসে বলছে কিছু খাবো কিছু খাবো। সকালে কয়টা পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড়গুলো রয়েছে। আচ্ছা তাহলে তুমি একটু পাঁপড় খেয়ে নাও, আমার রান্না তো এখনও একটু দেরি আছে, হোক, তারপরে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো সেই মতো রাজিও হয়ে গেছে, দেখেন দেখাচ্ছে টেস্টিও হয়েছে। যাই হোক, ও পাঁপড় খাচ্ছে, এদিক দিয়ে আমি ভাতটা তুলে নিচ্ছি। চলেন, ভাতটা তুলতে তুলতে আপনাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদি ভাই আমায় বলেছেন যে পিউ তোমার কাজ দেখলে আমি খুব এনার্জি পাই, আর পিউ তুমি একদম চিন্তা করো না, তোমার হাজবেন্ড মানে ভাই সুস্থ হয়ে যাবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর ডোডো সোনা, সত্যি কথা বলতে তোমার প্রথম লাইনটা দেখে আমার মনটা সত্যি জুড়িয়ে গেল, যে আমার কাজ দেখলে কোনো মানুষ যে এনার্জি পায়, সত্যি কথা বলতে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। জানো, এই সোশ্যাল মিডিয়ায় আছি, সেরকমভাবে আমি কিছুই উপার্জন করতে পারি না, তবে জানো তো যতটুকু তোমাদের ভালোবাসা পেয়েছি ততটুকুতে আমি চিরকৃতজ্ঞ। আমার সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে মনে হয় যে পরের দিন আমি ব্লগ দেবো, যতই কষ্ট হোক আমি ডেলি ব্লগ দেবো, কারণ তোমাদের মতো মানুষগুলো আছে। আর সত্যি বলতে তুমি অনেক ভালো জানো দিদিভাই, আমার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো দিন তোমাকে আমি চোখেও দেখিনি, তবে সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে না
আমার মনে হয় যে তোমার সঙ্গে আমার বহু দিনের আলাপ চেনা পরিচিতি একটা মানুষ। সত্যি কথা বলতে আর কি চাই, এই ইউটিউব প্ল্যাটফর্মে এসছি অনেক আশা নিয়ে, তবে এই ভালোবাসাগুলো পেলেই আমার যেন মনে হয় শান্তি। যাই হোক, তোমাদের সঙ্গেই গল্প করতে করতে একটা সুন্দর কমেন্ট পড়ে শোনালাম। ওই দিক দিয়ে জগ থেকে বোতলে জল ঢেলে নিয়েছি। তো ডোডো ওইদিকে দেখো, ওই যে একটি মেয়ে আমাদের পাশেই ভাড়া এসছে, তো ওর সঙ্গে খেলা করছিল আমাদের বাইরে বারান্দাটির মধ্যে। এখন সেভাবে তো বেরোতে দিই না, বিকালবেলা তো আরোই বেরোতে দিই না। তাই জানো তো, বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চাগুলো আসে আর আমি বলি বারান্দার মধ্যে তোরা খেলা কর। কেন বেরোতে দিই না জানো? আমাদের বাড়ির চারিপাশে প্রচুর জঙ্গল, আর এই বর্ষার সিজনে জল জমে এত মশা হচ্ছে কি বলবো। এই বাচ্চাদের যদি মশায় অ্যাটাক করে, হয়তো ভালোভাবেই ভালো ভালো রোগই অ্যাটাক করতে পারে। তো সেই কারণে জানেন তো, ওদেরকে একটু আমি বাইরে বেরোতে দিই না। কোনো বাচ্চাও যদি বাইরে খেলা করে, তাদের মারা যদি কেয়ার না করে, তখন আমি বলি যে তোমরা ঘরে যাও বা অন্য একটা ভালো জায়গায় গিয়ে খেলা করো, এখানে অন্তত জঙ্গলের সামনে খেলো না। কারণ কি জানেন তো, হয়তো আমার নয় বাচ্চাগুলো, তবে প্রত্যেকটাই কিন্তু সন্তানই। তো জানেন তো, সেই কারণেই আরও বলি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে বিছানার মধ্যে জামা কাপড়গুলো পেতে পেতে ভাঁজ করে নিলাম। জানেন তো, বিছানার মধ্যে জামা কাপড়গুলো পেতে পেতে বা কোনো একটা জায়গার মধ্যে পেতে যদি হাতে করে টান টান করে ভাঁজ করেন না, দেখবেন পুরো ইস্ত্রি করার মতো হয়ে যায়। আর আমার জানেন তো, জামা কাপড় টান টান করে সুন্দর করে ভাঁজ না করা থাকলে ভাল লাগে না। ওই ঘরের মধ্যে এক গাদা ঢিপ করে পড়ে রয়েছে, জমা হয়ে রয়েছে, এগুলো দেখলে একেবারে শরীরটা যেন গরম হয়ে যায়। সেই কারণে জানেন, আমি যতটুকু সময় পারি জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে সুন্দর করে রেখে দিই। আমার ঘরে সেরকমভাবে জায়গা কিছুই নেই জামা কাপড় রাখার। ওই যে মনের ইচ্ছা আছে, ওইদিকে একটা ঝুড়ি কিনে নিয়েছি, আর এইদিকে যখন ডোডোবাবু হয় তখন আমার মা বলেছিল বালতি ব্যাগ নিবি না এগুলো নিবি, তখন একটাই কথা বলেছিলাম এগুলোই নেব। কারণ আমার সাজার জিনিস এগুলোও তো একটু রাখতে পারবো, সেই কারণে জানেন ওটির মধ্যেই রাখি। আজকে সন্ধ্যা থেকেই ঠিক হয়েছে, আর রাতের বেলা খাওয়া হবে চাউমিন। তবে সন্ধ্যার দিকে ডোডোর বাবা ছিল না, আর ও না থাকলে তো রান্না বান্না কিছু হবেই না, কারণ ওই ধরেন টাকা দেয়, দোকান এনে দেয়। তো সেই কারণে জানেন তো, অনেকটা রাত হয়ে গেল খাওয়া দাওয়াগুলো করতে। ডোডোর বাবা কাজের থেকে এসছে 11টার সময়, তখন দোকান খোলা ছিল না। তবে আমাদের প্রতিবেশী এক দোকানদার আছে, ওনাকে যখনই বলা হয় একটু দোকানটা খুলে দিতে, মালগুলো নেব, তখন সত্যিই দেয়। তাই আজকে এগুলোই খেলাম আর কি রাতের বেলা।